অবশেষে মিলল মুক্তি। ২০ দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে সকাল 10:30 নাগাদ অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পূর্ণম। গত 23 এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাকে ধরে। সীমান্তে এমন ঘটলে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর। কিন্তু পূর্ণমকে তখনও ছাড়েনি পাকিস্তান। পূর্ণম হুগলির রিষড়ার বাসিন্দা। তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে এসে পূর্ণমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবেও। তিনি বলেছিলেন অভিনন্দনের মতো পূর্ণমকেও ছাড়িয়ে আনা হবে। পূর্ণম পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। স্বামীকে মুক্ত করার ব্যাপারে তদবির করতে 8 বছরের ছেলে এবং আত্মীয়দের নিয়ে গত 28 তারিখ হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দফতরে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। স্বামীর কর্মস্থলেও যান তিনি। তারা ফিরোজপুর সীমান্তেও যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত পাক উত্তেজনার আবহে সেখানে যাওয়ার ছাড়পত্র মেলেনি। বাড়ি ফিরে স্বামীর মুক্তির অপেক্ষায় প্রহর গুনেছেন রজনী। অবশেষে অভিনন্দনের মতন মুক্তি পেলেন তার স্বামী। বুধবার বিএসএফ বিবৃতিতে জানিয়েছে তাদের নিরন্তর চেষ্টা, পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে ফ্ল্যাগ মিটিং এর এবং বিভিন্ন মাধ্যম দিয়ে আলোচনা সফল হয়েছে। পূর্ণমকে প্রত্যর্পণ করেছে পাকিস্তান। অন্যদিকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে কয়েকদিন আগে রাজস্থানে এক পাক রেঞ্জার বিএসএফ এর হাতে আটক হয়েছেন। তাকে পাকিস্তানে প্রত্যর্পণের বিষয়ে ভারত কোনো পদক্ষেপ করছে কিনা সেই বিষয়টি এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ।